চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় মোহাম্মদ ওসমানের ছোট একটি চায়ের দোকান। অভাবের সংসারে যা একমাত্র আশার আলো। তবে ভুতুরে বিদ্যুৎ বিল আসায় এখন এই দোকানিকে গুনতে হচ্ছে লাখ টাকার বেশি। ডিসেম্বরে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে শোনেন তার ছোট চায়ের দোকানে মোট বিদ্যুৎ বিল এসেছে ৩,৫৫,৮৭৫ টাকা। কিভাবে এত বিদ্যুৎ বিল এলো তা নিয়ে এলাকাবাসী থেকে শুরু করে চা দোকানি মোহাম্মদ ওসমানের মনেও জন্ম নিয়েছে প্রশ্ন। তো গত মাসে মিদি বিল লেগে গিয়ে কদ্দুর ইউনিট 175 ইউনিট 175 ইউনিট আটু করে কি তো বিল আছে বিল দিয়ে 175 ইউনিট ঠিক আছে এটা বিল রেডিং দিয়ে যে আর লাস্ট দনের তারিখ যাই দিয়ে যে কি 3,55,875 টাকা কি বিল 935 টাকা ইতার সুদ আছে সুদ বিল মনে করি যে ন বুঝি এই দু হলো এরা ব্যাংকত গিয়ে ব্যাংকে খোঁজে তোমার তো বিলে দিব তুমি এই দুটো খুললে ইনলে তুমি একটা পলিবিদ্যুৎ অফিসে যাওয়া ঘর এই আর দৌড়িয়ে গেলা তো একটা মহিলা দু তো এই নিয়ে দেখাইলাম তো এই বউ সাই এরা ইয়ান আতলে লিয়ে রাখা যায় বুল ওসমানের চায়ের দোকানে এমন ভুতুরে বিদ্যুৎ বিল আসার পর বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দেয় স্থানীয়দের মনে। তারাও রীতিমতো অবাক হয়েছেন এত ছোট চায়ের দোকানে কিভাবে এত বেশি বিদ্যুৎ বিল আসতে পারে। আমরা তো প্রথমে শুনে ইয়ে হয়ে গেছে এত টাকা কিভাবে আসে 3,55,875 টাকা কিভাবে আসে লেখে নিত যে না দেখে দুম করে লেখে নিত ওরা একবার বিল লেখার জন্য আসছিল 7টা-8টা বাজে সকাল। এর ফলে দুইজন ছিল, একজন বলতেছে গিয়া না করলে না দেখান তা গিয়ে লেখে নিয়ে চলে যাবো বিল। ওরা বালা করে দেখবে না, গ্রাহক কষ্ট পাবে এটা কি, ওরা ওদেরকে বেতন দিয়েও তো ওরা চাকরি করতেছে, বেতন ছাড়া তো ওরা চাকরি করতেছে না। আমরা চাই এরা ভালোভাবে ডিউটি করবে, ভালোভাবে বিল লেখে নেবে যেন গ্রাহক কষ্ট না পায়। ওরা লেখেন এদের ঠিক করে ভালো করে লেখেন আর কি বিলগুলো। এদিকে প্রতি মাসের মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে মাসের শুরুতেই স্থানীয় একটি ব্যাংকে গিয়েছিলেন মোহাম্মদ ওসমান। গিয়েই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ব্যাংক কর্মকর্তা জানান তার ওই ছোট চায়ের দোকানের বিদ্যুৎ বিল এসেছে 3,55,875 টাকা। তবে পুরো জিনিসটাই ভুল করে এসেছে বলে দাবি করেন তিনি। গ্রাহকের ভুল কর্মে গ্রাহকের 3,55,876 টাকা বিল চলে আসছে। এর কারণটা হলো আমাদের যখন এন্ট্রি দেয় আমাদের এখানে গ্রাহক সংখ্যা 30,000। হ্যাঁ, তো আমাদের 30,000-এর বিপরীতে আমাদের বিলিং সহকারী মাত্র 2 জন, যেখানে আমাদের সার্ভিস রুলস অনুযায়ী আমাদের 10,000 করে একজন করার কথা, বাট 3 জন বিলিং সহকারীর জায়গায় আছে 2 জন আর কি করা। তারপর তো আমাদের একজন মিটারকে দিছে, সেও টুকটাক হেল্প করে আর কি। এখন যেটা হয়েছে আমাদের গ্রাহকের যে ডিমান্ড চার্জ, হ্যাঁ, সেখানে 0.94 হওয়ার কথা আর কি, কিন্তু সেখানে পয়েন্টটা হয়তো কোনো কারণে ভুল করে ওই পয়েন্টটা নয় 935 হয়ে গেছে, মানে 0.9 মানে 935 হয়ে গেছে, 0.9 কিলোওয়াট হয়ে গেছে, যার জন্য এই ডিমান্ড চার্জটা 90 টাকা হিসাব করে এসে বাণিজ্যিক গ্রাহক, তো সেই জন্য এই ডিমান্ড চার্জ হিসেবে চলে আসছে 3,36,600 টাকা আর কি। এদিকে শুধু দোকানদার মোহাম্মদ ওসমান একা নন, একই ঘটনা ঘটেছে ফটিকছড়ি প্রেস ক্লাবে, যেখানে ব্যবহৃত মিটারেও এসেছে ভুতুরে বিদ্যুৎ বিল। মিটারে ব্যবহৃত রেটিংয়ের সাথে বিদ্যুৎ বিলের রেটিংয়ের কোনো মিল নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি। ফটিকছড়ি প্রেস ক্লাবে আমরা যে কার্যক্রমটি নিয়েছি সেটি কিন্তু বেশি দিন হয় নাই। তো নভেম্বর মাসের বিদ্যুতের বিলটি দেখে আমি একটু অবাক হয়ে গেছি। এখানে বিলটা একটু বেশি এসেছিল, তো আমি বিলটা বেশি আসার ফলে আমি মিটার রিডিংটা চেক করি। মিটার রিডিং চেক করতে গিয়ে নিজে অবাক হলাম যে মিটার রিডিংয়ের সাথে বিদ্যুতের বিলের যে রিডিং, বর্তমান যে রিডিং ছিল সেটির অনেক তফাৎ রয়েছে। তাতেই বুঝতে পারলাম যে এটি একটি ভুতুরে বিল। তো আসলে এটি শুধু আমাদের প্রেস ক্লাব বলে না, ফটিকছড়ির বিভিন্ন এলাকায় এইগুলা হচ্ছে, এই ধরনের বিল হচ্ছে, মানুষ খুবই ভোগান্তিতে আছে এ নিয়ে। তো আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে বিষয়টি দেখবেন, যাতে মানুষ কষ্ট না পায়। এই ধরনের ভুতুরে বিল থেকে যেন মানুষ রক্ষা পায়, রেহাই পায়। প্রেস ক্লাব ও চায়ের দোকানে এমন ভুতুরে বিদ্যুৎ বিল আসার পর সাথেই এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর মাঝে আতঙ্ক, পুরো এলাকা জুড়েই না আবার চলে আসে এমন ভুতুরে বিল। তবে খুব শীঘ্রই এমন সমস্যার সমাধান হবে বলে বিশ্বাসী তারা। শাহরিয়ার আহমেদ, NPB।